বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য লাতখোর চটিচাটা দালাল। হ্যাঁ, আমাদের হচ্ছে কে 63। সেই চটিচাটা লাতখোর 63কে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো কালকে সুতপা একটা ভিডিও করেছে, যেই ভিডিওর বক্তব্য কী ছিল সুতপার, যে পুরো ভিডিওটা মোটামুটি সুতপা একটুখানি ইয়ার্কি ফাজলামির ছলেই করেছে এবং শেষের দিকে কয়েকটা কথা বলেছে যে এই ফোকলার উদ্দেশ্যে, যে তোর মতো নোংরা পুরুষ লম্পট যে কিনা পরের বউকে ভাগিয়ে নিয়ে আসে, যে বউ চোর, যে কবিতা চোর, যে একটা বাচ্চার মুখ থেকে, একটা দুধের শিশুর মুখ থেকে দুধ কেড়ে নিয়ে নিজের মুখে ঢুকাতে পারে, সেই ধরনের পুরুষকে সমাজসেবক তোর মতন পুরুষকে জুতো দিয়ে পেটানো উচিত। এই ধরনের কালকে সুতপা কিছু বক্তব্য পেশ করেছে। এবার সেটা নিয়ে যথারীতি এবং বলেছে, এবং আরও একটু কথা বলেছে, যেটা বলেছে সুতপা বলেছে যে কেউ যদি এখন এই যে বলে যে চীনার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি, চীনা ওই বাড়িতে অত্যাচারিত হয়নি, চীনা 3 বার ওখানে অ্যাটেম্প টু মার্ডার মানে চীনাকে খুন করার প্রচেষ্টা করা হয়নি, এটা যেমন সুতপা বলেছে, এটা যেমন আমি জানি না মানে আমি প্রমাণ দিতে পারবো না, ঠিক তেমনিভাবেই চীনা তার স্বামীর বুকের ওপরে মাথা রেখে সেক্স চ্যাট করেছে, এটারও কোনো প্রমাণ নেই। কারণ যখন চীনা সেক্স চ্যাট করছিল তার স্বামীর বুকের ওপরে মাথা রেখে নিশ্চয়ই খাটের তলায় কেউ ছিল না, এটাই সুতপা বলেছিল। তো যথারীতি খাটের তলায় কেউ ছিল না, খাটের তলায় নিশ্চয়ই তারা থেকে দেখেনি যে সেক্স চ্যাট চীনা তার স্বামীর বুকের ওপরে শুয়ে করছে। এই বক্তব্য বলাতে আমাদের 63-র একদম জায়গা মতন আগুন লেগে গেছে। কারণ এ হচ্ছে ফ্রাস্ট্রেটেড মহিলা, সকাল থেকে রাত্রি পর্যন্ত এর একটাই কাজ। দেখুন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার সবাই সবার মতন কন্টেন্ট করে, কিন্তু এই লাতখোরটাকে দেখুন, আদবুড়ি নচ্ছার বজ্জাত বেটি আজ পর্যন্ত সুতপা ছাড়া একটা কন্টেন্ট করে ওয়াইটির মার্কেটে চালাতে পারেনি, দেখাতে পারেনি। ও বিশাল বড় একজন মানে সমালোচক, বিশাল বড় সমালোচক, ছিঁড়ে টিড়ে আটি পাকানোর ক্ষমতা রাখে, বুঝতে পেরেছেন? কিন্তু আজও বোধি সুতপাকে ছাড়া একটা দিন, একটা বেলা একটা কন্টেন্ট করার মুরদ হয়নি এই আদবুড়ি নচ্ছারের। সেখানে ও বলছে আমাকেই পোক করে সুতপা কথা বলেছে। আরে ভাই, তোকে পোক করার দরকার লাগে না, তুই হচ্ছিস চটি চাটা বাটি পাতা দালাল। সুতপার পটির পাছার তলায় বাটি পেতে দাঁড়িয়ে থাকিস, কখন সুতপা দেবে পাতলা পটি দেবে, আর সেটা নিয়ে 3 বেলা 3খানা ভিডিও মারাবি তুই। কারণ এছাড়া তোর কোনো অকাত নেই, তোর বক্তব্য সুতপা ফোকলাকে যে নোংরা কথা বলছে, আজকের ডেটে সুতপার সেই নোংরা কথা বলার কোনো এখতিয়ার নেই। তুই ঠিক করে দিবি, তোর মতন হরিদাস পাল ঠিক করে দেবে, দোগলা বেটি, তোর মতন দোগলা মেয়ে ছেলে ঠিক করে দেবে। সুতপা কাকে নিয়ে কন্টেন্ট করবে, কার ব্যাপারে কি বলবে না তুই ঠিক করে দিবি। সুতপার এখতিয়ার নেই কেন? কারণ সুতপা একসময় এই পুরুষটাকে পুরুষ বলেছিল, পুরুষত্ব আছে বলেছিল, সেই কারণে সুতপা একসময় ওর চ্যানেল থেকে এই পুরুষটাকে প্রমোট করেছিল, যে সকালবেলায় মানে মদ দিয়ে মুখ ধুত আর রাত্রিবেলায় মদ খেয়ে ঘুমাতে যেত, সেই পুরুষকে সুতপা প্রমোট করেছিল। তুই কি করে জানলি যে ফোকলা সকালবেলায় মদ দিয়ে মানে মুখ ধুতো আর রাত্রিবেলায় মদ খেয়ে ঘুমাতে যেত? তুই কি করে জানলি? একটা মানুষকে জানতে গেলে, চিনতে গেলে তার সঙ্গে কথা বলতে হয়, তার সঙ্গে মিশতে হয়। কোনো মানুষ একদিনেই একটা মানুষকে পরিপূর্ণ চিনে নিতে পারে না, এত সহজ নয়। আজকালকার দিনের ভেগধারী দুনিয়ায় একটা মানুষকে চেনা এত সহজ নয়। বছরের পর বছর সংসার করেও স্বামী স্ত্রীকে চিনতে পারে না। হারামির বাচ্চা, তুই কি কথা বলছিস এখানে? কি বলছিস তুই? দেখেছিস এরকম বহু স্বামী দেখবি,
বউয়ের কাছে জি আজ্ঞে, হ্যাঁ বাবা তোমাকে কি ভালোবাসি, বউ হাঁটলে ব্যথা পায়। বউ পুরো সমাজে এরকম রয়েছে, বউ হাঁটলে ব্যথা পায়, আর বউয়ের পেছনে একাধিক মহিলার সঙ্গে বেলেলাপানা করে বেড়ায়। হ্যাঁ, তার বউ জানে আমার স্বামী দেবতাটি আমার একনিষ্ঠ, হ্যাঁ একেবারে প্রেমে পাগল একজন স্বামী, এমন স্বামী যে স্বামীকে পেয়ে আমি ভাগ্যের মানে আমি সৌভাগ্যবতী। বিগত 7 বছরেও যেন আমি এমন স্বামী পাই। বহু মেয়েরা আছে, মানে বহু বিবাহিত মহিলারা আছে যারা এটা ভেবে সংসার জীবন কাটিয়ে দেয়, আর তাদের পেছনে তাদের স্বামী দেবতাটি একাধিক নারীর সঙ্গে অবৈধ রিলেশনে লিপ্ত থেকে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে। একটা সংসারে একটা ছাদের তলায় থেকে মানুষ মানুষকে চিনতে পারে না। সেখানে সুতপা, হ্যাঁ কোন এক এই ওর নাম কি বলে ফোকলাচন্দ্র, তাকে ভিডিও টু ভিডিও দেখে বা কয়েকবার তার সঙ্গে ফোনে কথা বলে সুতপা সব জেনে যাবে তার চরিত্র সম্বন্ধে। সুতপা আগে তাকে ভালো বলেছে, মানে এখন তাকে খারাপ বলতে পারবে না। কেন ভাই, মামা বাড়ির আবদার, তোর আবদার, এই তোর আবদার, তুই আবদার রেখেছিস তাই, বা তুই অর্ডার করেছিস তাই যে ভাই তুমি একে নিয়ে বাজে কথা বলেছ, ভালো কথা বলেছ, আর একে নিয়ে বাজে কথা বলতে পারবে না। সেই যদি লজিকে দাঁড়াই, তোর লজিকে যদি কথা বলি, তাহলে তুই এই যে ননখোকার চটি চাটা দালালে পরিণত হয়েছিলিস, চটি চাটতে 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 কবে থেকে চেষ্টা করে যাচ্ছিস ননখোকার নজরে একটুখানি উঠবি বলে চেষ্টা করে গেছিলিস। হ্যাঁ, একটা সময় উঠেও ছিলিস। তারপরে যখন ঝিঙ্কু মামনির আবির্ভাব হলো, মানে ঝিঙ্কু মামনি প্রকাশ্যে চলে আসলো, এই ঝিঙ্কু মামনির সঙ্গে ননখোকার একটা সম্পর্ক চলছে, এবং তার প্রমাণ হ্যাঁ আমাদের মনুসোনা সুন্দরভাবে ওয়াইটিতে এসে দেওয়া শুরু করলো। যখন আর কোনো কিছু দিয়েই, কোনো রকম শাক দিয়েই এই ননখোকাকে আর ননখোকার মিথ্যেগুলোকে ঢাকা সম্ভব হলো না, মানুষ জুতানোর পর জুতানো শুরু করলো। এবং ঝিঙ্কু মামনিকে নিয়ে তুই খোঁচা মারা একটা ভিডিও করার পরে তোকে ননখোকা তোকে বাইনট দিয়ে তোর জায়গা, তোর অকাতটা তোকে বুঝিয়ে দিল। তখন তোর মনে হলো কেন এবার আমার নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হওয়া দরকার। এতদিন আমি চটি চাটা ছিলাম, এবার নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হওয়া দরকার। এবং সেদিন থেকে তুই বলছিস আমি যখন ননখোকার অন্যায় দেখেছি বলেছি, মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। যখন তুই অন্যায় দেখেছিস বলিসনি, তখন সেটাকে ধামা চাপা দিয়েছিস, ঢেকে গেছিস, প্রলাপ লাগিয়ে গেছিস, দেখেও দেখিসনি। দিনের পর দিন আমরা বলে গেছি হ্যাঁ যে ওর নাম কি বলে তারাপীঠে ননখোকা একা যায়নি, ননখোকার সঙ্গে আরেকজন রয়েছে। তার খাওয়ার প্লেট, ভাতের পরিমাণ, চামচ সমস্ত কিছু দেখে বোঝা গেছে যে ওখানে ননখোকা একা যায়নি, ননখোকার সঙ্গে আরেকজন ছিল। কি করেছিস? আমাদেরকে গালিগালাজ দিয়ে গেছিস। যখন ননখোকার বাড়িতে একজন মহিলার উপস্থিতি দেখছি, তার হাত দেখা যাচ্ছে, তার চুড়ির আওয়াজ শোনা যাচ্ছে, তার সালোয়ার দেখা যাচ্ছে, তার প্লাজো দেখা যাচ্ছে, তার জুতো দেখা যাচ্ছে, হারামির বাচ্চা তুই কিছু দেখতে পাচ্ছিস না, তুই কিচ্ছু দেখতে পারিসনি। তখনও তুই কি করে গেছিস? ঢেকে গেছিস, জল মাপছিলিস, কোন দিকে জলটা ভারী মাপছিলিস তখন। হ্যাঁ, তখন জল মাপছিলিস। তারপরে যখন মানে ঝিঙ্কু মামনির সুপারিশে ননখোকা তোকে সাপ একেবারে জায়গা মতন দিয়ে তোর অকাতটা বুঝিয়ে দিয়েছে, তখন তুই তেরে পুরে এসে ভিডিও মারিয়ে হ্যাঁ তুমি কি নোংরামি করছো, তুমি কি করছো, কেন নোংরামি করছিল তখন দেখিসনি? যখন সোলবালির ঘটনা এসছে তখন কি করেছিস? ওই মেয়েটা বেশ্যা, ওই মেয়েটাকে বেশ্যা পরিণত করে দিয়েছিস। ওই মেয়েটা কলগাল, করতেই পারে না ভাই, করতেই পারে না ভাই, জিন্সের প্যান্ট পছন্দ করতেই পারে না। হ্যাঁ, তাহলে তুই যদি একজনকে চেটে তার পরিবারের পুরো বাপকে চেটে, মাকে চেটে, ছেলেকে চেটে একেবারে সাপ করে দিতে পারিস, হ্যাঁ, এবং তারপরে যখন তোর সাথে গালে গেছে তখন এসে তাদের উলঙ্গ করে বাজারে বিক্রি করতে পারিস, তাহলে সুতপাও পারে। কেন? তুইও একজন সমালোচক, সুতপাও একজন সমালোচক। তুই সুতপাকে অর্ডার দিতে পারিস না, তুই কোনো হরিদাস পাল না।
বুঝতে পেরেছিস? তুই সুতপাকে অর্ডার দিতে পারিস না সুতপা কাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে, কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে। একান্ত সুতপার ব্যক্তিগত চয়েস এটা। সুতপা কাকে নিয়ে পজিটিভ, কাকে নিয়ে নেগেটিভ করবে। সুতপা আজকে ফোকলাকে নিয়ে যা কথা বলছে তোর তলা জ্বলছে। কেন ভাই? কেন? কেন? হ্যাঁ, তোর বক্তব্য এগুলো আমাদের কথা ছিল। আজকে তুই বলছিস তোকে মানাচ্ছে না, লোকে নিচ্ছে না। যথেষ্ট ভালোভাবে নিচ্ছে, যথেষ্ট ভালোভাবে নিচ্ছে। সুতপার কমেন্ট বক্স দেখ গিয়ে, সুতপাকে ভিউজ দেখ গিয়ে। হ্যাঁ, তোর থেকে তুই এতদিন ধরে ননখোকাকে চেটে 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 তুই যা ভিউজ গেন করছিস, সুতপা সাপা সাপ ফোকলাকে জায়গা মতন রাম বাইনট দিয়ে তার থেকে বেশি ভিউজ গেন করছে। মানুষ শুনছে না মানে তুই বলছিস লোকে শুনছে না। আমরা দেখতে পাচ্ছি মানুষ যথেষ্ট ভালোভাবে শুনছে, যথেষ্ট ভালোভাবে শুনছে, অ্যাপ্রিসিয়েট করছে। তোর দেখার চোখ নেই, তোর স্বীকার করার মানে মানসিকতা নেই। তুই কি বলছিস? আমি তোকে খোঁচা মারছি না, তোর কুকর্মগুলো তোকে মনে করাচ্ছি। আগে তুই তোর কুকর্ম মনে কর। বজ্জাত, আগে তুই তোর কুকর্ম মনে কর। তুই ওআইটিতে এসে কি কি কুকর্ম করেছিস সেটা মনে কর। প্রতিদিন একজন টিচারকে তুই যেই নোংরা থেকে নোংরা কথা সৌমিদিকে বলিস। হ্যাঁ, কোনো মানুষের বাচ্চা হলে এই ধরনের নোংরা কথা বলতে পারে না। তিনি একটা শিক্ষকতা করেন, তিনি কাউকে সমর্থন করতেই পারেন। হ্যাঁ, সেটা তার ব্যক্তিগত চয়েস। প্রতিদিন যারা চীনাকে সমর্থন করে তারা সব রেড লাইট এরিয়ায় বসে, সব কটা রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে। তোর মা রেড লাইট এরিয়ায় ব্যবসা করে তোদের পারভারিশ করতো, এটা আমার মনে হয়। বুঝতে পেরেছিস? তোর মা রেড লাইট এরিয়ায় ব্যবসা করে তারপরে তোদের পারভারিশ করেছে। সেই কারণে রেড লাইট এরিয়া সম্বন্ধে তোর ভীষণ, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মহিলাকে রেড লাইটে নিয়ে বসাতে তোর ভীষণ ভালো লাগে। লালবাতি এরিয়ায় থেকে উঠে আসা পাবলিক, তুই লালবাতি এরিয়ায় কুকর্ম করার পরে বাথরুমে যেগুলো পড়ে থাকতো, সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলা তোর কাজ ছিল। বুঝতে পেরেছিস? কারণ তোর তলা মারতে কোনো সুস্থ সভ্য ভদ্র মানুষ আসতে পারে না। তুই যে পোষ্য পাঠাটাকে বাড়ির মধ্যে মানে যার বাড়িতে এসে আশ্রয় মানে ঢুকেছিস আর কি, হান দিয়েছিস, সেটাও কি করে এসছিস সেটা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ তোর মতন মহিলাকে দেখলে কোনো মানুষের সেক্স ওঠা তো দূরের ব্যাপার, কারো ওঠা থাকলে নেমে যাবে। বুঝতে পারলি? হ্যাঁ, সৌমিদি তার সন্তানকে কুশিক্ষা দিচ্ছে, পরকীয়ার শিক্ষা দিচ্ছে, সামনে বসিয়ে রেখে কি করে নোংরামি করতে হয় শিক্ষা দিচ্ছে। তুই তোর ছেলেকে কি শিক্ষা দিচ্ছিস? হ্যাঁ, তুই তোর ছেলেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিক্ষা দিচ্ছিস। তুই তোর ছেলেকে ডোমেস্টিক ভায়োলেন্স কি করে করতে হয় তার শিক্ষা দিচ্ছিস। হ্যাঁ, কি করে একটা বিবাহিত ছেলে হওয়ার পরে সারাদিন ম্যা করে মায়ের পাছার তলায়, হ্যাঁ, মায়ের শাড়ির তলায় ঢুকে থাকতে হয় সেগুলো শেখাচ্ছিস। তুই তোর ছেলেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিক্ষা দিচ্ছিস। কি করে বিয়ের পরেও মায়ের আঁচলের তলায় ঢুকে থাকতে হয় সেই শিক্ষা দিচ্ছিস, যেটা ননখোকার মা ননখোকাকে করে রেখেছে। সেম টু সেম শিক্ষা তোর ছেলেকে দিচ্ছিস এবং পরবর্তীকালে তোর ছেলের বউয়ের সঙ্গেও এই জিনিসগুলো তুই করবি। তুই এত বড় বজ্জাত মেয়ে ছেলে। আগে তুই তোরটা দেখ। কেন ঢেকেছিলিস ননখোকা দিনের পর দিন? কি বোঝাতে চাস ভিউয়ার্সদেরকে যে চীনা আজকে মানে এই চীনার ব্যাপারটা সামনে এসছে? চীনা ফোকলাচন্দ্রকে বিয়ে করেছে, ফোকলাচন্দ্রের সঙ্গে নোংরামি করেছে, ফোকলাচন্দ্র ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে নোংরামি করে বেড়াচ্ছে। হ্যাঁ, তার মানে ওর নাম কি বলে? ননখোকা ধোয়া তুলসী পাতা। এটা প্রমাণ করাতে পারবি না, এটা ভিউয়ার্সদের খাওয়াতে পারবি না, ভিউয়ার্সরা খাবে না, তোর মুখের মধ্যে গুড় লেপে দিয়ে যাবে উল্টো। বুঝতে পেরেছিস? এগুলো ভিউয়ার্সরা খাবে না। কারণ চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে না হয়নি সেটা চীনা জানে, তুইও জানিস না, আমিও জানি না। সুতপা বলেছে কারণ চীনা বলেছে, চীনা তাকে বলেছে। তার স্বামী তাকে স্যাটিসফাই করতে পারে না, সুতপা ওখানে দাঁড়িয়ে দেখতে যায়নি। তার স্ত্রী বলেছে একটা স্বামী স্ত্রীর সম্পর্কে
একজন তার স্ত্রী যদি বলে আমার স্বামী আমাকে স্যাটিসফাই করতে পারে না, আমরা তার কথা শুনবো না, তার ওই মতামতের কোনো মূল্য দেব না। শারীরিক সম্পর্ক সে করছে, তার স্বামী তাকে সুখ দিতে পারছে না, সেটা তার থেকে বেশি তুই জানবি, তার থেকে বেশি তুই জানবি। তার পৌরুষত্ব আছে না নেই? হ্যাঁ, ফোকলার পৌরুষত্ব আছে না নেই সেটাও সুতপার জানার কথা নয়। আর ননখোকার পৌরুষত্ব আছে না নেই, তার বউকে স্যাটিসফাই করতে পারে না সেটাও সুতপার জানার কথা নয়। জেনেছে কোথা থেকে? চীনা তাকে বলেছে যে সে তার স্বামীর কাছ থেকে শারীরিক সুখ পায় না। হ্যাঁ, সেখানে বিশ্বাস করবে না সেই কথাটা। আর তুই যেটা বলছিস যে চীনা তার শ্বশুর বাড়িতে স্বামীর বুকের ওপরে মাথা রেখে সেক্স চ্যাট করেছে, সেটা সুতপা বলেছে এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। তোর বক্তব্য কি? স্বামীর পাশে শুয়ে সেক্স চ্যাট করা আর স্বামীর বুকের ওপরে শুয়ে সেক্স চ্যাট করা একই ব্যাপার না? এক ব্যাপার নয়, এক ব্যাপার নয়। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাঝখানে শাশুড়ি মাটি ছিলেন, সেখানে এক ব্যাপার নয়। স্বামীর বুকের ওপরে শুয়ে সেক্স চ্যাট করা আর শাশুড়ি আর স্বামীর, হ্যাঁ, স্বামী আর শাশুড়ির পাশে শুয়ে সেক্স চ্যাট করার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। ওই মিডিলের জায়গাটা যদি মিডিলে একজন না থাকতো তাহলে সেই সেক্স চ্যাট করাটার প্রয়োজনই পড়তো না, যেটা বোঝার বোধ তো নেই। কখনো কখনো কোনো ভীষণ ভালো শো দেখতে গেছিস? ধর কোনো বড় মাপের শিল্পীর অনুষ্ঠান দেখতে গেছিস? প্রথমের দুটো র্যাক থাকে, রো থাকে বিশিষ্ট ব্যক্তি, ভিভিআইপি ব্যক্তিদের জন্য। হ্যাঁ, তো জানবি সেই ভিভিআইপি সিটে যারা বসে রয়েছে, তৃতীয় নম্বর রোতে যারা বসে রয়েছে তাদের সাথে ওই প্রথম দুটো রোতে যারা বসে আছে তাদের সঙ্গে আকাশ আর পাতাল পার্থক্য। আকাশ আর পাতাল পার্থক্য। ওই দুটো রোয়ের মানুষদের রুচি, মানুষদের কালচার, তাদের যোগ্যতা, তাদের সাথে তৃতীয় নম্বর রোতে যেই মানুষগুলো বসে আছে তাদের যোগ্যতা, কালচার, রুচির অনেকটা ডিফারেন্স। ঠিক তেমনি স্বামী আর শাশুড়ির পাশে শুয়ে সেক্স চ্যাট করা আর স্বামীর বুকের ওপরে শুয়ে সেক্স চ্যাট করার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। বোঝাতে পারলাম না? আচ্ছা, তোকে পারলাম। মানুষকে যা পারবি তাই খাওয়াবি। তোর বক্তব্য চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি। কোনো মানুষ বিশ্বাস করবে না চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি, কারণ চীনা প্রথম থেকে চরিত্রহীন ছিল না। যদি থাকতো 5 বছরে একাধিক পুরুষের সঙ্গে আমরা জানতাম যে চীনার রিলেশন, আমরা সেটা দেখতে পাইনি। পরবর্তীকালে চীনা যে নোংরা লম্পটটাকে, হ্যাঁ, খড়কুটোর মতন আঁকড়ে ধরতে চেয়েছিল, সেটা ছিল চীনার ভুল। এবং জানিস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেই সর্বনাশটা মেয়েটার হয়েছে, এবং যেই সর্বনাশের পেছনে তার মা, বাবা এবং তার দাদার হাত 199% রয়েছে। যদি সেদিনকে তারা চীনাকে বের করে না দিত, আজকে মেয়েটা এই রকম খারাপ পরিস্থিতির মধ্যে বা খারাপ সিচুয়েশনে বা খারাপ দিকে চলে যেত না। আজকে একটা নোংরা বর্বর লম্পট ইতর নিজের স্বার্থে চীনাকে ব্যবহার করে লুটে পুটে খেয়েছে। শুধু তাই নয়, চীনাকে লুটে পুটে খেয়েছে, তার সাথে চীনার মধ্যে বেশ কিছু বদগুণ ইনজেক্ট করেছে যাতে ও চীনাকে ওর হাতের কবজায় রাখতে পারে। যাদের বোঝার তারা ঠিক বুঝতে পেরেছে। তোর মতন বজ্জাত বোঝার মানসিকতা নেই, তাই বুঝতে পারিসনি। সুতপা চীনাকে নিয়ে কোনো দিনও চীনাকে নিয়ে ফকর দালালি করেনি। ফকর দালালি চীনাকে নিয়ে সুতপা কোনো দিনও করেনি। সুতপা বহুবার চীনাকে কঠিন থেকে কঠিন, রূঢ় থেকে রূঢ় ভাষায় কথা বলেছে, যেটা ঠিক মনে হয়েছে সেটা বলেছে, প্রতিবাদ করেছে। যখন ভ্যালেন্টাইন্স ডেতে চীনা গেছিল সেদিনকে তীব্রভাবে নিন্দা করেছে চীনার এবং চীনার মায়ের। যে একজন মা কি করে
ভ্যালেন্টাইন্স ডে মানাতে পারে, আর তার মা কি করে মেয়েকে ওই রকমভাবে সাজিয়ে ভ্যালেন্টাইন্স ডের দিনকে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে পাঠাতে পারে? কানে শুনিসনি, দেখিসনি, কানের এখান থেকে ঢোকেনি? তুই তো আবার সময় সময় শুনতে পাস, সময় সময় দেখতে পাস, যেখানে যেখানে পাল্লা ভারী থাকে সেই সেই বক্তব্য শুনতে পাস, যেখানে যেখানে পাল্লা হালকা থাকে সেই সেই বক্তব্য দেখতেও পাস না, শুনতেও পাস না। তোর মতন ভণ্ড মেয়ে ছেলে যত কম মুখ খোলে তত ভালো, বুঝতে পেরেছিস? সৌমিদির ছেলেকে নিয়ে তোর চিন্তা মারাতে হবে না, তুই তোর ঘরের পাঠাটাকে নিয়ে চিন্তা কর, তোর ঘরের পাঠাটাকে নিয়ে চিন্তা কর, যে পাঠাটা আর কয়দিন পরে বিয়ে করতে যাবে, যে বিয়ে করে আসছে যেই মেয়েটি অত্যন্ত দুর্ভাগ্যবতী, বুঝতে পেরেছিস? যে তোর মতন এইরকম নচ্ছার একটা শাশুড়ি তার কপালে জুটবে, এবং ছেলেকে ভেড়া বানিয়ে রেখেছিস অলরেডি, একদম যেমন স্বামীটাকে পোষ্য করে রেখেছিস সেম টু সেম ছেলেকেও করে রেখেছিস। এই ছেলেও বিয়ের পরে বউ আসার পরেও ম্যা 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 করে বেড়াবে তোর পেছনে। আর যেদিনকে ম্যা ম্যা করতে না পারবে তোর মতন মহিলা জুতো দিয়ে তোর ছেলেকে পেটাতেও দুইবার তোর সময় লাগবে না। তোর ওই ভণ্ডামি তোর ঘরের পোষ্য পাঠাকে দেখাস, সেই পোষ্য পাঠা দেখবে আর খুশি হবে আর বলবে বাবা 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 আমার দেশের তুই কি সুন্দর কি সুন্দর কি সুন্দর বদামি করতে পারে, বুঝলি? ভণ্ডা বেটি বজ্জাত এখানে জ্ঞান মারাতে বসেছে, জ্ঞান মারাতে। যাই কথা সুতপা বলে ওকে খোঁচা মেরে বলে, যাই সুতপা কথা বলে ওকে খোঁচা মেরে বলে। কে ভাই তুই কে? কে? কটা ভিডিও তোকে নিয়ে সুতপা করে? কটা ভিডিও? আজ পর্যন্ত কটা ভিডিওতে তোকে অ্যান্সার ব্যাক করেছে? সুতপার মাকে রেড লাইট এরিয়ায় বসিয়ে বেশ্যাবৃত্তি করিয়ে দিলি, সুতপা তোকে অ্যান্সার ব্যাক করলো না। হ্যাঁ, আর সুতপা একটা কথা বলেছে যে খাটের তলায় কেউ কি বসে থাকতে দেখেছে? হ্যাঁ, খাটের তলায় ঢুকেছিল তারা? যে চীনা তার স্বামীর বুকের ওপরে মাথা রেখে সেক্স চ্যাট করেছে তারা দেখেছে? তোকে খোঁচা মারা হয়ে গেল, তুই বসে বললি ফিরিস্তি নিয়ে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর তাকেই বলে যে যখন যেটাকে সত্যি সেটা দেখবে সেটা বলবে, বুঝতে পেরেছিস? এখানে রাগ ঢাক কারো পক্ষ নিয়ে বিপক্ষ নিয়ে কথা বলার ব্যাপার নেই। যেটা ঠিক ঠিককে ঠিক, ভুলকে ভুল বলবে, এটাই একটা সমালোচকের কাজ, বুঝতে পেরেছিস? তুই চটিচাটা দালালে পরিণত হয়েছিস, তুই দালালি করছিস, দালালি কর, দালালি কর। হ্যাঁ, সুতপাকে দালাল দালাল বলে তুই মনে করিস না যে তোর দালালির, তুই যে দালালি করছিস সেটা লোকের চক্ষু মানে আড়াল হয়ে যাচ্ছে না, সবাই বুঝতে পারছে তুই কত বড় দোগলা চটিচাটা দালাল। ওইখানে জ্ঞান মারাতে বসেছে, জ্ঞান মারাতে। প্রতিদিন সৌমিদেরকে নোংরা থেকে নোংরা ভিডিও করে যাচ্ছে। এই তুই, তোকে কে সাহস দিয়েছে রে? তোর মতো নচ্ছারকে কে সাহস দিয়েছে? তুই চীনাকে রেড বেঁধে দিচ্ছিস। চীনাকে তার স্বামী রেড বেঁধে দিয়েছিল কি দেয়নি তুই জানিস? এই তোর, তুই জানিস? তুই জানিস? তুই সামনে দাঁড়িয়েছিলিস? হ্যাঁ, চীনাকে তার স্বামী রেড বেঁধে দিয়েছে কি দেয়নি চীনা বলতে পারবে, এবং চীনা সেটা নিজে মুখে বলেছে যে তার স্বামী তার সঙ্গে নোংরামি করে রাত্রিবেলায় মানে 2 টাকার চুল্লু খেয়ে এসে, হ্যাঁ 2 টাকার খেয়ে এসে তারপরে তাকে পোক করে এবং বলছিল যে সেরকম বন্ধুর সঙ্গে শুবি, ভালো রেট দেবে। তুই শুনিসনি? তুই শুনিসনি? ও, তোর বক্তব্য অনুযায়ী ননখোকা যা বলবে সব সত্যি, আর চীনা যা বলবে সব মিথ্যা, প্রমাণ নেই। ননখোকা যেগুলো বলছে তার প্রমাণ আছে? প্রমাণ আছে। হ্যাঁ, ওই যেগুলো ভিডিও করে রেখেছে ওগুলো প্রমাণ। চীনা মানে ভিডিও করে রাখতে পারেনি মানে চীনা সব মিথ্যে কথা বলছে, কোনোটা প্রমাণিত নয়। চীনার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি, প্রমাণিত নয়, প্রমাণিত নয়। চীনার বাবা মাল রিকভারি করতে গিয়ে ডাকাতি করে এসছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, ওখানে অতগুলো প্রশাসনিক লোক রয়েছে, আয়ও রয়েছে, সেখানে দাঁড়িয়ে একজন প্রশাসনিক লোক হ্যাঁ নোংরামি করছে, বজ্জাতি করছে, ওর কথা অনুযায়ী মানে অসভ্যতামি করছে, হ্যাঁ, এবং ডাকাতি করছে,
প্রশাসনের লোকরা কিচ্ছু দেখলো না, কোনো ব্যবস্থা নিল না। অতগুলো গ্রামবাসী রয়েছে, তারা কোনো ব্যবস্থা নিল না। যা পারিস লোককে খাওয়াবি, আর লোক তাই খাবে। তোর চটি চাটা যেগুলো বসে রয়েছে ওখানে সেগুলোই খাবে, বাদ বাকি লোকেরা খাবে না। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? চমকি ধমকি তোর তলা ফাঁক করে ঢুকিয়ে রেখে দে। কি বললাম? চমকি ধমকি তোর ঘরের পোষ্য পাঠাকে দিবি, বুঝলি? এখানে প্রত্যেকটা সমালোচক স্বতন্ত্র, স্বতন্ত্র। তারা যেখানে যেখানে অন্যায় মনে হবে সেখানে সেখানে কথা বলবে। কাকে আগে ঠিক বলেছি, আজকে আর তাকে ভুল বলতে পারবো না, এই লজিক নিয়ে সমালোচনা হয় না। যখন ঠিক মনে হবে ঠিক বলবো, যখন ভুল মনে হবে ভুল বলবো, যখন বজ্জাতি করবে মনে হবে বলবো বজ্জাতি করছে, যখন নোংরামি করছে মনে হবে নোংরামি করছে বলবো। এটাই সমালোচকের কাজ। সমালোচক মানে এটা নয় যে ওরা তো পরকিয়া করেনি, কি আইছে, ওরা একটুখানি বাড়ির একটুখানি নোংরামি মানে বাড়ির ক্যাচরা দেখিচ্ছে, ওরা তো নোংরা চরিত্র তো নয়। ওরা ওকে ওই যে চীনাকে যারা সমর্থন করে তাদের মতন ওই রকম নোংরা চরিত্র তো নয়। পরকিয়া তো করেনি, বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি দেখিয়েছে, হ্যাঁ সেইটাতে কোনো কিছু ব্যাপার নেই। হতেই পারে একটু মিথ্যা কথা বলেছে, কি হয়েছে, একটু ভিউজের জন্য মিথ্যা কথা বলতেই পারে। এগুলোকে কি বলে বলতো? এগুলোকে কি বলে বলতো? হ্যাঁ, এগুলোকে বলে চাটামি করা, দালালি করা, বজ্জাতি করা, সত্যিটা দেখেও সত্যিটাকে মিথ্যে বলে চালনা করা। তুই তোর নোংরামি আগে দেখ, ধমক চমক একদম না। কি বললাম? ধমক চমক একদম না। বেশি চমকাবি, জায়গা মতন সাপা সাপ সাপা সাপ সাপা সাপ পড়বে মুখের মাধ্যমে। নো ভায়োলেন্স, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।